টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার। বিসিসিআই থেকে ভবিষ্যতে টেস্টের জন্য যে পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে নেই হিটম্যান। আর বিরাট কোহলি, তিনি কি থাকছেন? শোনা যাচ্ছে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারে বোর্ডের নির্বাচকেরা। বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত এই মুহূর্তে 1-2 ব্যবধানে পিছিয়ে আছে। পার্থে প্রথম টেস্টে জিতলেও তারপর আর সাফল্য আসেনি। আর সেই 3টে টেস্টের নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। ব্যাটে রান নেই, নেতৃত্বেও দিশেহারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশাও প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে টেস্টে রোহিতকে ছাড়াই এগোতে চায় বিসিসিআই। সূত্রের খবর, হিটম্যানকে সেই খবর জানিয়েও দেওয়া হয়েছে যদি শেষ পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠেও যায়, সেখানেও কিন্তু নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। এখানেও শেষ নয়, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিরাট কোহলির সঙ্গেও আলোচনায় বসতে পারেন নির্বাচকেরা। চলতি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি, তারপর রানের খরা চলছে। প্রত্যেকটি ইনিংসেই আউট হওয়ার ভঙ্গি প্রায় একই রকম। অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে ফিরে যাচ্ছেন কোহলি, তাকেও বাদ দেওয়া উচিত, এরকম দাবি উঠছে সমর্থকদের মধ্যে। সেক্ষেত্রে নির্বাচকদের সঙ্গে তার আলোচনায় কি উঠে আসে সেইটাই দেখার। অ্যাডিলেড টেস্টের পর অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে রোহিত বিরাট বাদ দিলেও এই মুহূর্তে দলে অভিজ্ঞ ক্রিকেটার একমাত্র রবীন্দ্র জাদেজা। তবে এই সূত্রের খবর, তাকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। এমনিতেই ভালো ফর্মে রয়েছেন তিনি। তাছাড়া দল একটা বদলের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে জাদেজার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রোহিত বিরাটের কি এইবার টেস্ট ফরম্যাট থেকেও অবসর নেওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।